দরজায় আমি রক্তগঙ্গা বেরিয়ে গিয়েছি, বিশ্বের সরসর যায়, কিন্তু না, শুক্রবারের আলো আর কোনোদিন উঠবে না। এর রাতের আকাশে যেমন চাঁদ সত্য, এদের মুখে যখন আমার মাথা সত্য, ঠিক তেমনি সন্ধ্যার জীবনে শুক্রবারের আলো আদি অনন্ত। সকল বাধা অতিক্রম করি, বেদনায় খেলা করি, সন্ধ্যার জীবন হবে শুক্রবারের আলোয় আলোকিত হয়ে আমার মনের ঘরে। আছো তুমি সারা জীবন, ভুলে যেও না তুমি, ভুলে গেলে আমার আসবে মরণ। তুমি ভুলে গেলে আমার আসবে মরণ, তুমি ভুলে গেলে আমার আসবে মরণ, আমার এই মনের ঘরে। আশার খেলা করি, বেদনারও মানুষ চেষ্টা তো চাতকের হয় না। তুমি আমার জীবনে শিশিরে ভেজা লাল গোলাপের ফুলের বলে উড়ে উড়ে মনকে ভালোবাসা, সন্তান জীবনে শুক্রবারের নিবিড় ভালোবাসা। শুক্রবার দুটি চোখ যেন হয়েছে পাগল, কতদিন দেখিনি তোমায়, কাছে এসে ভালোবেসে বুকে টেনে নাও না আমায়। দুটি চোখ কেন হয়েছে পাগল, কতদিন দেখিনি তোমায়, কাছে এসে ভালোবেসে বুকে টেনে নাও না আমায়। তুমি ছাড়া বড় জায়গা, তুমি ছাড়া বড় জায়গা অসহায়। তুমি ভুলে গেলে আমার আসবে মরণ, ভুলে গেলে আমার আসবে মরণ, আমার এই মনের ঘরে। আমার সঙ্গে যখন হাসি আমার মনে হয় সে ফুলের মনে জোনা পোকা ধরে। আমার শুক্রবার যখন আমার ভালোবাসার কথা বলি, আমি তখন গিয়ে কথার নৌকা ভাসাই ওই প্রেমের সরোবরে। আমার সন্তানের নিখাত ভালোবাসা আমাকে নিয়ে কোনো এক প্রেমের করেছে, তার মিটি মিটি হাসি ছোঁয়ে ধরে সূর্য ওঠে। আমি তখন তাকে আদর করে বলি, কি আমি তোমাকে ভালোবাসি। সুপ্রভাত। আর 25 বছর আমার সন্ধ্যার প্রথম মিলনের প্রায় অবশ্যই আমি অবাক দৃষ্টিতে কাছে দেখলাম আমার সন্ধ্যার কলপেটের বামে একটা ছোট্ট লাল ঝুড়ি। কি লজ্জা, কি লজ্জা। লজ্জা কেন সন্ধ্যা? আমি আমার ভালোবাসার বান্ধবীর সামনে তোমার হৃদয়টাকে এমনি করে রাঙিয়ে দিলাম। সুপ্রভাত। রোদ মাখা এই দুনিয়ায় কোন লাগলো সে মনে এই তো এসেছে প্রেম ভালোবাসবার, এই তো এসেছে প্রেম ভালোবাসবার। এসেছে দিন ভালোবাসে।
ভালোবাসো এই তো এসেছে ভালোবাসো না 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 সন্ধ্যার জীবনে সূত্রপাতের সূর্য ঢুকে গেছে কোনো আকাশ সঙ্গীতের কালো ছায়া আজ আমার ভালোবাসার পূর্ণ হাওয়া শেষ হয়ে গেছে কাল রাত্রির ঝোড়ো হাওয়ায় আমি তোকে ভালোবাসি তোমার মিথ্যে প্রলাপ লালসায় করছো রচনা মিথ্যে প্রেমের সন্তান যারা ভালোবাসার খেলে খেলে মৃত্যু প্রেমের নাটক করে তারা সমাজের বুকে চরম অভিশাপ সুপ্রভাত যেন সুপ্রভাত আজ আমার ভক্তির সম্পর্কের আপনজনেরা আমার মস্তিষ্কে আমার অনুভূতিতে আমার বিবেককে চোখে অহংকার অপমানের বোঝা চাপিয়ে দিয়েছেন সেই আঘাতে আমি শুধু একটা কথা বলতে চাই ভাস্তা তুমি কি আমাকে হত্যা করতে চাও জগৎময় হত্যা ছাড়া সেই হত্যাকে হাতিয়ার করে আমি বিবেককে হত্যা করতে চাই চেতনাকে হত্যা করতে চাই বিশ্বাসঘাতকতার খেলা খেলে তাদেরকে হত্যা করতে চাই তুমি কার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলছো জানো জানি আর জানি বলে যারা অপরাধ করে মুখোশালনে মুখ থাকে তাদের নোংরা মুখটাকে আমি খুলে দিতে চাই একটি কথা মনে রাখো আমার সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে কথা বলে না আমার দু পায়ের নিচে চোখ নামিয়ে কথা বলতে হয় সেটা যখন কেউ শ্রদ্ধা আশায় থাকো তখন একটা ঠক লম্বন চরিত্রহীন সন্ধ্যা তুমি আমাকে মারবে তোমাকে মারলাম কারণ তোমার স্পর্ধা তোমার সাহস আমাকে অবাক করেছে সন্ধ্যা এবার আমার মস্তিষ্কের রক্ত একটু একটু করে তপ্ত হচ্ছে আর সেই গর্ব করতে শিক্ষিত চর্চা করে ফেলতে হবে ভালোবাসার অপমানের হত্যা তুমি আইনে কিছু ধরে দাও আমি ধরাতে বলো পুলিশ চাকরিকে ঘিরে ফেলেছে আমি তোমায় শেষ করে দেবো ভুল করতে পারো না আমি কিছু করতে বলে তোমায় শেষ করে দেবো ভুল করছো আমি শেষ করে দেবো তোমায় তুমি আমাকে তুই কিনারা তুই সাহারা তুই কে সুপ্রভা কোন অপরাধী সন্ধ্যাকে খুনাতে হলো তা জানতে হলে বা দেখতে হলে দেখতে হবে আপনাদের পিছনের দুটি দৃশ্য আমি নাগিনীকে মারাই ঘোষ তার এই কুৎসিত কদাকার চেহারাটাকে সার্জারি করি আওয়াজ হয়েছে বাতাস আনন্দ পরে ছেলে প্রেমানন্দ উচ্ছন্ন গেলে পাই আনন্দ মুখার্জি গুরুজন মানে সন্ধ্যা মুখার্জি তোমাকে প্রেম নিবেদন করে তোমার নরম হাতের গরম চট্টি খাওয়ায় তো ঘৃণী আমি তোমার উপপতি গুণবতী সুন্দরী কন্যা থেকে ভাসিয়েছে আমার মিথ্যা প্রেমের জালে তুমি পড়েছো এখন গেড়া করে তোমার মনে গর্বে গিয়েছে আমার অমার্জিত সন্তান মহান আমি কত মহান ছন্দ কি আনন্দ যতক্ষণ সাকসেসফুল হবে না আমাদের প্ল্যান ততক্ষণ জন্ম নেবে না তোমার আমার সন্তান প্ল্যান কিসের প্ল্যান তোমার সতীনী সন্ধ্যা মুখার্জি কখনো মেনে নেবে আমাদের প্রেম কারণ ওর মাথায় ঘুরছে এখন তোমার সকল সম্পত্তি আত্মসাৎ করাতে তা যেটা হয় আমার নাম রাখছি আমি অন্ধকারে যাচ্ছি প্রতিহিংসা আপনি ঘুরিয়ে দেবো সকলের সাথে শান্তি আমিও পার্টি বদল করে হব তোমার সহযাত্রী কেন কাছে এসো তোমার নরম শরীরে ছোঁয়াতে আমার এই গরম শরীরে একটু হাত বুলিয়ে ঠান্ডা করে দাও তো চলে যাই চলে
বানাদামি সন্তানের বিস্মাল ন্যায়দণ্ডের আদালতে আমি কলির মহাকাল আমি প্রতিভা, আমি নবপ্রহেশ্বরী, তোর মতো শয়তানের জন্য আমি বিশেষের কাল পড়ি। লজ্জা করে না? সন্ধ্যা মুখার্জি একমাত্র মনে হাত নিয়েছ একজন ভাবা মাঝে দলের সঙ্গে। আমি বনের পশুকে মারাই जब काटने को वक्त नहीं होता तो भोगना भी नहीं चाहिए कुत्ता। My dear language, মুশাকে কথা বলবেন বলে আমারে কোন দিন হাসবেন শুনেন না নিজেকে শুধরে না। কি আছে প্রমাণ? মলয় ঘোষ ওরফে সদানন্দ খুন ধর্ষণ রাহাজানি তোলাবাজি এসব তোর কর্মকাণ্ড। ऊंची आवाज में सुनना भी पसंद नहीं। हमारे समय जो ऊंची आवाज में बोलता है उसकी आवाज हमेशा हमेशा के लिए बंद कर दी जाती है। নিজেকে হিরো ভেবে কি করতে চান? আর জি একটা কথা মনে রাখবেন, এই মুখার্জি প্রতি ভাবি মালিকামি রাত্রি মুখার্জি। मिस रात्रि मुखर्जी তোমার যে কথা জেনে রাখা দরকার এবারে সব প্রকৃতি তদন্ত করে এই শুক্রবার সরকার তার আগে তোকে আমি খতম করে নেব। তোমার পথের কাটা এটা তোমার জানা দরকার। নেই আমার কোনো টাকার অভাব, সুপ্রভাত সরকার তোমাকে দেবো আমি বলছি জবাব। আর তোমাকে যুক্তি দিয়ে নরকের পথে মুক্তি দেওয়া এইটাই আমার স্বভাব। বলাই তাই দিয়েছি তোমাকে মন করেছি আপনজন। দূরে কেন কাছে এসো করি আলিমি বল। রাত্রি আমার স্বপ্ন আশা বুঝে কবে শুরুবার করেছি সে পর্যন্ত মুখার্জি বাড়ির সম্মান ডুবিয়ে এক চরিত্রহীন শয়তানের সঙ্গে হাত মেলাবি। তুই কি আমাকে ভুল ভাবছিস দিদি? বোন ওরে দিদি হয়ে বোনের ভালো যাওয়াটা বল, নিজের সঙ্গে কথা চিন্তা না করে বোনের ভবিষ্যৎ করে দেওয়াটা ভুল। আমার নাম মলয় ঘোষ। আমি জানি এটা তোর জন্মের তো সন্ধ্যা মুখার্জি চিৎকার করে না তোলা দিয়ে তোর মাথার একটা কাল সাপ পুষেছিলাম আমি। আমার কি আমার পরে সর্বনাশ করছে দিদি ওরে তো তোমার করার কোনো অধিকার নেই। বোন তুই কি বলছিস বোন? এত বড় কথা তুই আমাকে বলতে পারলি? ওই ছোট্টবেলা থেকে আমি তোকে মনে মিলে করে মানুষ করেছি। তুই যখন খেতে পারতিস না এই হাত দিয়ে আমি তোকে খাইয়ে দিয়েছি। আজ একটা বাইরের লোকের সামনে বলছিস কোনো অধিকার তোর উপর নেই আমার। এত বড় সন্ধ্যা মুখার্জি মানি চেনে মানির মান, তোমার সকল কিছু আমি প্রমাণ। আমি প্রতিশোধের মহাপ্রাণ কেউ দেবে না আমার দোষ। নাম আমার মলয় ঘোষ। বনের পশুকে মানাই আমি জানতে চাই বলার মতো একটা নোংরা লোকের সঙ্গে তোর কিছু সম্পর্ক? সেই চরিত্রহীন যে নষ্ট করতে চাই মুখার্জি বাড়ির সম্মানটা আমি
আমি সেটা তোকে বলতে পারবো না, বলতে দিতে হবে। আমি বেঁচে থাকতে আমার কোনো সম্মান নিয়ে আমি ছেলে মিলিয়ে থাকতে দেবো না। চুপ করে আছিস কেন? অনেক এসে চরিত্র আমার কোনো দোষ ছিল না দিদি। সেদিন রাতে ওই সন্তানটা আমাকে জোর করে বিশ্বাস করি আমি বিশ্বাস করি না। দিদি তুই আমার কথা বিশ্বাস করবি, কারণ আমি তো তোর নিজের বোন নই, আমি তো তোর সৎ মায়ের পেটের বোন। তুই কি বলছিস বল? তুই আমার বোন নয়, আমি তো দিদি নয়, বললাম জানিস বল, বাবা মারা যাওয়ার পরে আমি তোকে করে দিকে করে মানুষ করেছিলাম। আজকে তার এই প্রতিদান দিলি রে কোন নারী হতে পারে তার সম্মান নিয়ে মিথ্যা কথা বলতে? যদি আমি তোকে বিশ্বাস করি তবে আমি প্রমাণ চাই, প্রমাণ দেব দিন তোকে আমি প্রমাণ আর বাড়িয়ে দেব নারী জাতির সম্মান। রাত্রি শোন, রাত্রি আমার কথা শোন। রাত্রি কি বলে গেল? রাত্রি কি বলে গেল? শুক্রবার কি সত্যি তাহলে না? বিশ্বাস করি না, হতে পারে না। শুক্রবার তেমন কাজ করতে পারে না। আকাশ তুমি ভেঙে বড় মাত্র হয়ে তাকে তুমি বন্ধ করো প্রেমের পূজন। সূর্য তুমি অস্ত যাও স্তব্ধ হয়ে, কেন স্বার্থ পর পৃথিবীকে পার হয়ে যায় আমার কেন বললি বলে হৃদয়ের মাঝখানে আমি তোকে বসেছিলাম। কেন করলে? কেন আমি জানি কোনদিন মনে কেন বোঝে না, পুরা মনে কেন বোঝে না, পুরা মনে কেন বোঝে না, পুরা মনে কেন বোঝে না। অল্প সমাজে একটু দাঁড়ানো চোখে ফিরে তাকানো, সেই দেখাতে কেন উঠেছ এই মনেতে? জানি না, তা জানি না, জানি না, তা জানি না। অল্প সমাজে একটু দাঁড়ানো চোখে ফিরে তাকানো। কে জানে রাত্রি শুধু তোকেই শুনি, স্বপ্নে শুধু তোকেই শুনি। ফেসবুক থেকে বেরিয়ে যেদিন আমার এবং থমকে গিয়েছিল অতীত ব্যর্থ প্রেমের গান, থমকে গিয়েছিল ট্রাফিক সিগন্যালে বেঁচে ওঠা অপেক্ষা করিয়ে গান, থমকে গিয়েছিল আরো অনেক কিছু। কে জানে কে জানে কে জানে। শুক্রবার দা আমি ভুলে পড়েছিলাম, আমি নিজে বুঝতে পেরেছি তুই বোনের মধ্যে
বলে নেই, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। আজ এতে আমি খুশি। সুপ্রভাতা, আজকে আমার জন্মদিন, তাই রাখবো না কোনো ঋণ। তোমাকে করবো স্মরণ, আর নতুন করে করবো বরণ। আমার নিজের বলবে আমি তোকে নিজের বলে আমি তো ভালোবাসি, আর সেই তুই এত বড় মিথ্যে কথা বলতে পারছিস? একদম চুপ। তুমি আমার বোনের সম্মান নিয়ে ছেড়ে মেরে খেলছো। তুমি তোমার বোনের কথা বিশ্বাস করো না, ও মিথ্যে কথা বলছে। ও তোমরা আমার ভালোবাসার সম্পর্কে শেষ করে দিতে সাবধান। তুমি আমার সঙ্গে মিথ্যা প্রেমের নাটক করে নষ্ট করছো আমার প্রেমের সম্মান। তুমি একজন পাগল লম্বাড়ি চরিত্রহীন। থামলে কেন? মারো মারো। আরে আজকে তো তুমি আমায় মারবে, কারণ সত্য সত্যিটা জেনে গেছি আমি। সত্যি তুমি একটা চরিত্রহীন। শেষ পর্যন্ত তুমি তোমার ঠকিনি বোনের কথা বিশ্বাস করে আমাদের এতদিনের ভালোবাসার মতো সম্পর্কে নষ্ট করে তুই তো করে বড় ভালোবাসাকে এত বড় কলঙ্কের উপর দিতে পারছ। তবে যাই হোক, যে কলঙ্কের বোঝা নিয়ে আজ আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি, সেই কলঙ্কের বোঝা আমাদের একটি করে বলে চাই, এটা মনে রাখা দরকার। এ বাড়ির সকল প্রকৃতি তদন্ত করবে একদিন এই শুক্রবার সরকার। আমি হলাম অন্ধকারে যাত্রী। মিত্রাত্রী মুখার্জি, তুমি একটি কথা মনে রেখো, একজন নারী হয়ে এই পুরুষের মাথায় যে মিথ্যে কলঙ্কের অপবাদের বোঝা তুমি চাপিয়ে দিয়েছ, সেই বোঝা না মাথাকে তোমার জীবন দিয়ে একদিন তা শেষ করতে হবে। সুপ্রভাত, সুপ্রভাত তুমি যেও না, সুপ্রভাত তুমি যেও না, দাঁড়াও। পালিয়েছে। ধর্মের কর বাতাসে নড়ে। তাহলে কি সত্যি আমার সুপ্রভাত পালিয়েছে? এখন এই ছোট্ট শরীরে তোমার একটা সইয়ের দরকার। সই? কিসের সই? হ্যাঁ হ্যাঁ সই। আজ থেকে মুখার্জি গ্রুপে সকল সম্পত্তি তুই আমার নামে লিখে দিয়েছিস। বলে বাবা লে, শুধু তোমার নামে নয়, তোমার আমার আমাদের দুজনার নামে। কখন নয়? আমি বেঁচে থাকবে সে আশা কোনোদিন তোদের হবে না। পুরো হবে হবে। মিথ্যা কলঙ্কের অপরাধে সুপ্রভাতকে তোর জীবন থেকে সরিয়েছি। তাই আজ থেকে তোকে খুন করার দায়িত্বটা আমি নিয়েছি। তোরা আমার সুপ্রভাতের উপর মিথ্যে কলঙ্কে চাপিয়েছিস। তাহলে আমার সুপ্রভাত নির্দোষ, আমার সুপ্রভাতের উপর দোষ নেই। আমি
মলয় ঘোষ এই কাল্লাগিনি মানেনি তুই কি করছিস? তুই আমার মালাকে খুন করেছিস? আমি খুন করিনি। এইবার তুই বিশ্বাস কর এই কথাটা কি হয়ে গেছে। তুই কাউকে বলবি না। তুই বিশ্বাস কর আমি খুন করিনি। তুই এটা কাউকে বলিস না। তুই একজন খুনি। তুই একজন অপরাধী। আইনের কাছে ধরা দেওয়া ঠিক না। আমি বেঁচে থাকতে আইনের কাছে আমি ধরা দেবো না। আমি খুন করেছি তাই না? আমি সমাজের কাছে খুনি হয়ে গেছি তাই তো? আমি যখন ফোন করেছি তাই আমার নিজের শাস্তি আমি নিজেই দেবো। আমি ফোন করেছি খুনি হয়ে গেছিলাম। আমি এই পৃথিবীটাকে বিদায় দিলাম দিদি। আমি না ভুল করেছিলাম দিদি। তারপরে তুই নিজেকে শেষ করে দিলি। আমি তোর কাছে আসছি দিদি। দিদি আমার নাম রাখছি। আমি হলাম অন্ধকারের যাত্রী। শেষ পর্যন্ত তুই আমাকে মেরে দিলাম। ভালোবাসা পবিত্র রাখতে আমি তোকে মেরে দিলাম। দিদি আমার খুব কষ্ট হচ্ছে রে দিদি। কষ্ট? আমার এরকম কষ্ট হয়েছিল রে তুই যখন আমার সত্য ভাবকে কলঙ্কের অপমান দিয়েছিলিস। আমার এরকম কষ্ট হয়েছিল। আমি আর কিছু দেখতে পাচ্ছি না। পাবি এক্ষুনি দেখতে পাবি। আজকে তোর জন্মদিন না? এই জন্মদিনে কত কেক কাটবে? তুই কেক কাটবে আর এই জন্মদিনে তোকে একটা উপহার না দিলে চলে? আমার খুব কষ্ট হচ্ছে রে দিদি। হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. Happy birthday to you, Ratri. Happy birthday to you. যত আছে আমি জানুস ভাঙ্গাবাজার অত্যাচারী নিজের হাতে খুন করেছি। আমি যে এক মঙ্গলারী। এই সত্য মুখার্জি দুটোটি খুন করার অপরাধে আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হলাম। এই সব বল না। আমি খুন করিনি। তুমি বিশ্বাস করো আমার বোনটাকে কে মেরে দিয়ে গেছে। বিশ্বাস করো আমি খুন করিনি। আমার উপর দোষ ছিল না। ওই দিকে গেছে এই রাস্তায়। সত্য মুখার্জি সকলের চোখকে ফাঁকি দিল, আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার একটি কথা জেনে রাখা দরকার। আই এম সিবিআই ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সুপ্রভাত সরকার। আমি দুটো নয় 3কে খুন করেছি। তোমার জন্য, তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়ার জন্য আমি আমার বাবাকে খুন করেছি। তোমার লোপাট করার জন্য আমি মলয়কে খুন করেছি। ভালোবেসে যে বোনটাকে আমি ছোট্ট ইংরেজি করে বুকে করে মানুষ করেছি, তোমাকে পাওয়ার জন্য সেই বোনটাকে আমি খুন করেছি। সন্ধ্যা, যে ভালোবাসা রক্তের দাগ লেগে থাকে সে ভালোবাসা কখনো প্রকৃত ভালোবাসার কথা বলে না। তোমার বাবার খুনি তদন্ত করতে এসে তুমি যে আসল খুনি হিসেবে তোমাকে আবিষ্কার করবো এটা কখনো কল্পনাও করিনি। হবে একদিন দিনকে খুন করার অপরাধে আমি তোমাকে গ্রেফতার করলাম। আমাকে গ্রেফতার করবে অফিসার? তুমি কেন
আমি নিচে থেকে ধরা না দিয়ে তোমার অফিসার আমাকে কিচ্ছু বলতে পারবে না। ভুল করছো সন্ধ্যা। আমি ভুল করেছি না? তুমি দেখেছো, তুমি তার সাক্ষী, তাই না? সেই প্রমাণ লোপাট করার জন্য আমি তোমাকে শেষ করে দেব। তুমি আমাকে ভুল করতে পারবে না। আমি তোমার শেষ করে দেবো। পুলিশ তোমার বাড়ির চাকরি থেকে ফেলে দেবে। আমি পুলিশ মানি না। তুমি আইনের কাছে ধরে দাও। আমি ছেড়ে দেবো না। আদালত তোমার বিচার করবে। আমি তোমার শেষ করে দেবো। ভুল করছো সন্ধ্যা। তুমি বলবার করে দাও বলছি। আমি তোমার আমি তোমায় ধরে দেবো সন্ধ্যা। শুক্রবার, এই সন্ধ্যা, শুক্রবার তুমি কোথায়? সন্ধ্যা, শুক্রবার, তুমি কি করছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। সন্ধ্যা, শুক্রবার, শুক্রবার আমি দেখতে পাবো। শুক্রবার, জানো শুক্রবার, আমি সত্যি তোমাকে ভালোবেসেছিলাম গো। এই তোমাকে পাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছিলাম শুক্রবার। তাই আমি আমার ছোট বোনটাকে তোমার জন্য নিজের হাতে খুন করেছি, জানো শুক্রবার। তাই এই পৃথিবীতে আমার বাঁচার কোনো অধিকার নেই। আমি 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 সেই পাপের প্রায়শ্চিত্ত করতে এই পৃথিবী থেকে বিদায় নিলাম শুক্রবার। প্রকৃত ভালোবাসা কখনো রক্তে মাখা হয় না। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসতাম, কিন্তু আমি তো ভেঙে দিল। কিন্তু তুমি যা করেছ সেটা ভুল করলে সন্ধ্যা। নিজেকে এত বড় শাস্তি দেওয়ার আগে অন্ত আমাদের ভালোবাসার কথাটা তোমার মনে রাখা দরকার। শুক্রবার, আমি জানি এই সমাজ তোমাকে অনেক কষ্ট, অনেক আঘাত দিয়েছে, তাই বলে তুমি আমাকে কষ্ট দিয়ে যেতে পারো না সন্ধ্যা। শুক্রবার, যে অপরাধের বোঝা মাথায় নিয়ে তুমি আজকে থেকে শেষ করেছ। শুধু একটা কথা আমি বলবো, শুক্রবার, নগ্ন সমাজ লালসার দাস দিয়েছে তোমায় অন্তর্ঘাত। প্রতিশোধের এসেছে শুরু। সন্ধ্যা রাতে শুক্রবার